শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে সাদা ফুলটা দেখতে পেলে, সকালবেলা এত সুন্দর লাগছিল ফুলটা, তো ভাবলাম ভিডিও করব। তাড়াহুড়ো করে আর ভিডিও করতে পারলাম না, তবে যখন করলাম তখন একটু মজে গেছে, মানে রোদের তাপ পেয়েছে। আর এই ফুলটার কি নাম একটু কমেন্ট করে জানিও তো আমাকে। আমি কিন্তু সত্যি এই ফুলটার নাম জানি না, কেউ মানে এক একজন এক এক নামে ডাকে। যাই হোক, তো সকালের চা খাওয়া হয়ে গেছে, এখন এই যে ভাত বসাচ্ছি, ছেলে স্কুলে যাবে। সময় এখন 8টা একটু বেশি হবে, 8টা দেখে এলাম ঘর থেকে, তারপরে এই যে ভাত বসালাম, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর আজকে সেদ্ধ ভাত করব। উচ্ছে উচ্ছে তো না, করলা, আলু আর বেগুন। তো আলুটা আগে সেদ্ধ দিয়ে দিলাম, আর করলা আর বেগুনটা একটু পরে, মানে ভাতের জলটা যখন গরম হয়ে যাবে তখন দেব, তা না হলে ভালো নাকি সেদ্ধ হতে চায় না। তো ভাত হয়ে গেছে, আমি ওই ঘরে গিয়ে বিছানা টিছানা তুলে ঘরটর গুছিয়ে রেখে এলাম, আর ঘর মুছেও এলাম। তো এখন ছেলেকে খাইয়ে দিয়ে তারপর ড্রেস ট্রেস পরিয়ে পাঠাবো। তো এই যে দেখো, ভাত খাওয়ানো হয়ে গেছে, ওই 2-3 বার মুখে নিল আর কি, কারণ এত সকালে ওই 9টা সাড়ে 9টার সময় তো আর ভাত খাওয়া যায় না। তো খাওয়া হলো, সব গোছগাছ করে দিলাম। এখন বায়না ধরেছে টিফিনে তার কেক বা বিস্কিট কিছু চাই, তো কলা দিলাম আর বিস্কিট দিয়ে দিলাম। বলছে হবে না, মানে যে বিস্কিট দিয়েছি সেটা হবে না, ওর হ্যাপি বিস্কিট চাই। তো একটু বকাঝকা করলাম, তারপর এখন এই যে ওর পাপা দিতে যাচ্ছে। তো টিফিনটা নিয়ে গেল একটু মনটা খারাপ করে, মানে ও যখন যেটা চায় তখন আর কি সেটা দিলে খুব খুশি হয়। আমাদের ইচ্ছে মতো দিলেও নেয়, কিন্তু ওই অর্ধেকটা খায় অর্ধেকটা নষ্ট করে, এই আর কি। ভীষণ গরম পড়েছে, সেজন্য স্কুল থেকে শু পরতে বারণ করেছে। তো সবাই এই কিট্টো জুতো পরেই যায়, তো ওই যে জুতো পরে নিচ্ছে। বাড়ি পড়া চপ্পল পরেই বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আবার মনে পড়েছে, দেখি আবার ঘুরে এলো। আর সমুদ্রের পাপা দেখো, সমুদ্র পিসিকে ডাকাডাকি করছে। সমুদ্র ছোটো দাদু আর ছোটো ঠাম্মি তো বাড়িতে নেই, ওরা আজকে 4 মাস থেকে শিলিগুড়িতে আছে। সমুদ্রর পিসির বাসি বিয়ের দিনই সমুদ্রর কাকুর পা ভেঙে যায় বাইক অ্যাক্সিডেন্টে, তো সেই জন্য ওখানেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হচ্ছে। তো ওর পিসি একাই বাড়িতে। তো সকালে উঠে কাজকর্ম সেরে রান্নাঘরটা আবার তালা দিয়েছে, ছাগল ঢুকে যায় বলে, মানে বাইরে থেকে ছিটকিনি নেই। তো সেই তালা দেওয়া দেখে সমুদ্রের পাপা ভেবেছে যে ও হয়তো এত বেলাতেও ঘুম থেকে ওঠেনি, তো ওকে ডাকছে জোরে জোরে। আর ও কিন্তু সব কাজকর্ম সেরে চা খেয়ে তারপর ঘরে সেলাই কাজ করছিল। তো এটা নিয়ে একটু হাসাহাসি করলাম আমরা। তো ওর পাপা ডেকে ডেকে বলছিল, কিরে তুই উঠবি না, রান্নাবান্না করবি না আজকে, নাকি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবি? তো আবার ভেতর থেকে বলছে রান্না হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এসবই আর কি। তো ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এই যে একটু করলা আলু বেগুন মাখা দিয়ে ভাত খেয়ে নিলাম আচার দিয়ে। আর আমাদের লাকড়ির ভীষণ অভাব পড়েছে এখন, মানে যাও বা আছে তাও একদম জ্বলতে চায় না। তো ওই যে কয়েকটা বাঁশের কঞ্চি টঞ্চি নিয়ে এলো ওর দাদু, এনে যে কেটে কুটে রোদে দিচ্ছে। সমুদ্র বাবা স্কুল থেকে এসে তারপরে এই যে দেখো দোলনা দুলছে। আর আমি মামা মামির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, তো ওদেরকে দেখালাম যে দেখো বাচ্চার দোলনায় বুড়ো মানুষটা ঝুলছে। তো বলছে ভীষণ মজা, সেজন্যই তো সমুদ্র দুলতে এত মজা পায়। তো দুপুরের মানে সকালের খাওয়া দাওয়া সেরে তারপর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার দুপুরে রান্না করতে। 2টোর মধ্যে তো রান্না শেষ করতে হবে, তা না হলে আবার ছেলে খেয়ে টিউশন যাবে। তো রান্না করব আজকেও সেই কুমড়োর ডোকা পাতা দিয়ে একটা তরকারি, আর উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কচুরলতি। গতকালকে কচুরলতিটা কেটে রেখেছিলাম, কারণ যেদিন রান্না করব সেদিন সময় হয়ে ওঠে না, এইসব জিনিস করতে ভীষণ সময় লাগে, কচুরলতি কলার মোচা। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আর এরই মধ্যে একজন নিয়ে এসছে কাসুন্দি বিক্রি করতে, তো সমুদ্র দাদু তো দৌড়ে চলে গেল কাসুন্দি আনতে। কাসুন্দি দিয়ে পাট শাক ভাজা, তারপর উচ্ছে আলু ভাজা, এগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো আমরা তো গ্রামের মানুষ, আমরা খাই। তো শহরে কারা কারা খাও জানি না, মানে কোন কোন মানুষ কি কি খেতে পছন্দ করো সেটা তো জানি না। আমাদের পছন্দটা আমরা বললাম, কাসুন্দি দিয়ে এই গরমের দিনে ভাজা, তারপর শাক, মানে পাট শাক ভাজাটা বেশি ভালো লাগে। রান্নাবান্না শেষ, রান্নাঘর পরিষ্কার করে তারপর চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। আমাদের উঠোনের উপর একটা রোয়াল গাছ আছে, তো এত পাতা পড়ে মানে কি বলবো আর। ইতিমধ্যে সমুদ্রকেও স্কুল থেকে নিয়ে চলে এসছে ওর পাপা। আর
ওকে স্নানও করাবো। তো ওর পাপাকে বললাম তুমি ওকে স্নান করিয়ে দাও, আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর স্নান করে নিই। তো এখন ওর পাপা এই যে ছাগলকে পাতা খাওয়াচ্ছে। ছাগলগুলো সেই দিন এক কাণ্ড করেছে, 2 কেজির মতো চাল খেয়ে নিয়েছে দুটো ছাগল। প্রায় আজকে 1 সপ্তাহ হলো ওদের মানে সব কিছু বন্ধ হয়ে গেছে, আর খাওয়া তো খাইই না। প্রায় 300-350 টাকার ওষুধ এনে তারপর ছাগলকে খাওয়ানো হলো। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমি স্নান সেরে দুপুরের খাবার দাবার খেয়ে তারপর বেরিয়ে পড়লাম নাকে মুখে। যাচ্ছি একটা জিনিস আনতে। চোরকাটা কারা কারা চেনো? কেউ চোরকাটা বলে, কেউ নীলজি বলে। তো আমরা তো নীলজি বলি, শুদ্ধ বাংলায় চোরকাটা বলে। তো এখন কোনো মতে ভাত খেয়ে অমনি শাড়িটা পরে বেরিয়ে পড়লাম। মানে এক জায়গাতে অনেক চোরকাটা দেখেছি, সেগুলো দিয়ে ঝাড়ু বানাবো। আমাদের তো রান্নাঘরটা কাঁচা, মানে চতুর্দিকটা পাকা, শুধু ভিতটা কাঁচা। তো ওই চোরকাটা দিয়ে ঝাড়ু দিলে না খুব ভালো হয় ঝাড়ু দেওয়াটা, মানে একদম ঘরটা ভালোভাবে পরিষ্কার হয়। আর এমনি যেগুলো ঝাড়ু বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে ভালো মতো ময়লাটা যায় না। তো সেজন্য এখন যাচ্ছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর, বর্ষাকাল বলে রাস্তার দুপাশে ঘন জঙ্গল হয়ে গেছে। বিকেল টাইমে কোনো দিনও আসি না এদিকে, যদি এক বাপের বাড়ি যাওয়ার হয় তাহলে এই রাস্তাটা দিয়ে যাই, মানে সহজ হয়। এই রাস্তাটা দিয়ে গেলে সামনেই ধূপগুড়ি, আর যদি মেন রোড দিয়ে যাই তাহলে অনেকটা সময় লাগে। তো এই দিক দিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গেলেই এক জায়গাতে অনেক চোরকাটা দেখেছি, তো সেখানেই যাচ্ছি। চোরকাটা তো তুলতে যাচ্ছি, তারপর বাড়ি এসে আবার শাড়ির থেকেও সেগুলো বেছে তুলতে হবে। তো এই যে সমুদ্রের পাপা আর আমি দুজন লেগে পড়েছি। আর সমুদ্র তো এগুলো চেনে না, বলছে এগুলো দিয়ে কি হবে। তো ওকে বললাম এগুলো দিয়ে ঝাড়ু বানাবো, কিন্তু তুমি এগুলোর ধারে কাছেও এসো না, তাহলে কিন্তু ভীষণ কুটকুট করবে। তো দূরে দাঁড়িয়ে আমাদেরকে আবার একটু ভিডিও করে দিল। আর ওই যে দেখো কত চোরকাটা তুলে ফেলেছি। এক জায়গাতে অনেক আছে, তো তো অনেকগুলো ধরে টান মারলে একসাথে অনেকগুলো করে উঠে আসে। তো তোলা হয়ে গেছে, এখন বাড়িতে যাব। এই যতগুলো তুলেছি এতগুলো দিয়ে প্রায় 5-6টা ঝাড়ু হয়ে যাবে। আর শুধুমাত্র রান্নাঘর ঝাড় দেওয়ার জন্য তো প্রায় ওই 6 মাস মতো চলে যাবে আর কি। আগে যখন আমরা ছোট ছিলাম তখন মাঠে ঘাটে এগুলো অনেক থাকতো, মাঠে ঘাটে খেলা করতাম, তারপর বাড়ি এসে সেই চোরকাটা বাছতাম। তা আবার যদি 2-1টা থেকে যেত তাহলে সেই জামা নিয়ে আবার বেশ কয়েকদিন ভুগতে হতো, মানে জামা ধোয়ার পরেও কিন্তু সেগুলো যেতে চায় না। তো এই যে দেখো বাড়ি এসে হাত মুখ ধুয়ে তারপর বসে বসে বাছছি 2-1টা। তো এখন যাব একটু বাজারে, একটু রেস্ট নিয়ে নিই, চা টা খেয়ে যাবো বাজারে। তো বাজারে কেন যাচ্ছি, কি আনতে যাচ্ছি, সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকে এ পর্যন্তই।